রিমোট কন্ট্রোলে নয়, বাংলায় নির্দেশ দিলেই উড়বে ড্রোন আচার্য। ভয়েস কমান্ড বাংলা ভাষায় থাকায় এটি প্রশিক্ষণহীন অদক্ষ মানুষও চালাতে পারবে। ইংরেজি এমনকি বাংলাতে পড়তে ও লিখতে না পারলেও এই ড্রোন উড়ানো যাবে। এটি ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারে। আচার্য বিশ্বের প্রথম বাংলা কমান্ডে চলা ড্রোন বলে দাবি করছে লালমনিরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের উড়োজাহাজ প্রকৌশল বিভাগের প্রভাষক ইশতিয়াক ইবনে সালাম 9 শিক্ষার্থীকে নিয়ে তৈরি করেছেন ড্রোন আচার্য। এর সাথে যুক্ত শিক্ষার্থীরা জানান, আগে যিনি কখনো ড্রোন ওড়াননি তিনিও এটি ওড়াতে পারবেন। বাংলা ভাষায় কমান্ড দেয়া যায় বলে এটি প্রান্তিক মানুষদের জন্য উপযোগী। একজন সাধারণ কৃষক যার অনেক বড় জমি আছে এবং সে তদারকি করা প্রয়োজন, তিনি শুধুমাত্র মুখে বলার মাধ্যমে এই ধরনের কাজগুলো করতে পারবেন। বাংলাদেশের সাধারণ মানুষরা যেন এই ড্রোনটা ভালো সহজেই ব্যবহার করতে পারে। বাংলাতে কথা বলতে পেরেই তারা যাতে আমাদের এই ড্রোনটি উড়াইতে পারে, এই চিন্তা থেকে আমরা এই ড্রোনটি বাংলা ভাষায় কমান্ডে নিয়ে এসেছি। ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে শুধু ভয়েস কমান্ড দিয়ে ওড়ানো, চালানো, ছবি তোলা, ভিডিও করা সহ যে জায়গা থেকে উড়বে সেখানেই ফিরে আসবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বামে যাও। এছাড়া এই ড্রোন দিয়ে কৃষিকাজ, নজরদারি, ভূমি জরিপ, পোকামাকড় দমনে কীটনাশক ও সার ছিটানো, সামরিক নিরাপত্তা ও আগুন নেভানো সহ অনেক কাজ করা যাবে বলে দাবি করেন উদ্ভাবক দলের প্রধান। আমাদের তৈরি যে ড্রোন, এইটা ব্যবহার করতে কোনো রকমের প্রশিক্ষণ, দক্ষতা, অভিজ্ঞতা কিছুই লাগবে না। আমাদের ড্রোন কিন্তু একটা অনন্য ভূমিকা রাখতে পারে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে যেই কীটনাশকগুলা মানুষের জন্য ক্ষতিকর, সেগুলো মানুষ দ্বারা না ছিটিয়ে আমরা কিন্তু এই ড্রোনের মাধ্যমে ছিটাতে পারি। আচার্যের ওড়ার সীমানা প্রায় 4 কিলোমিটার। 50,000 টাকা খরচে তৈরি করা হয়েছে আচার্য। তবে বাণিজ্যিকভাবে তৈরি করলে দাম কমে যাবে বলে মনে করেন উদ্ভাবকেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।